কাঁঠালের মুচি পচা বা ফল পচার কারণ কি এবং এর সমাধান কিভাবে করব? কাঁঠাল ভারতবর্ষের অন্যতম সুপ্রাচীন ফল। আমরা এই ফল কাঁচা ও পাকা দুইভাবে খেয়ে থাকি। কাঁঠাল খেলে আমাদের উচ্চ রক্তচাপ, ওবেসিটি ও লিভারের অসুখ ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুরনো গাছে যে গাছে বিগত দিনে ফলন হয়েছে সেই সব গাছকে কিভাবে পরিষ্কার রাখবো এবং অধিক ফলন পাবো, এই সব গাছে বিগত দিনে যে ফলন হয়েছে তার ডাঁটি, শুকনো ডাল, পাতা এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে গাছকে, যাতে করে ম্যাক্সিমাম আলো বাতাস খেলতে পারে এবং সূর্যের আলো বেশি করে লাগতে পারে। কারণ এই রোগ যত আর্দ্র আবহাওয়াতে ছড়িয়ে পড়ে বেশি করে, তার জন্য সূর্যালোক যত বেশি লাগবে তত এই রোগের প্রাদুর্ভাব ফলে অনেকটাই কম হবে। তাই আমাদেরকে গাছ যতটা আলো বাতাস খায়, সূর্যের আলো পড়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এই রোগের প্রাদুর্ভাব অনেকটা কমানো যাবে। এই জন্য আমরা কাঁঠাল গাছকে সবসময় চেষ্টা করব যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তো এই কাঁঠাল গাছে ফল আসার সময় পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই সঙ্গেই আসে। তো পুরুষ ফুল আর স্ত্রী ফুল যেহেতু একসঙ্গেই আসে, পুরুষ ফুলে পুরুষ ফুলগুলো কেমন দেখতে হয় সেটা আমি বলছি। পুরুষ ফুলগুলো যেমন স্ক্রিনে দেখছেন, পুরুষ ফুলগুলো হচ্ছে প্রথমে দেখুন এর যে ডাঁটিটা আছে, ডাঁটিটা খুবই সরু হয় এবং মুচিটা একদম প্লেন হবে। হাত দিয়ে দেখলে বোঝা যাবে যে কাঁঠালের যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না। এবং ডাঁটি এবং মুচির সংযোগস্থলে কোনো রিং আপনি দেখতে পাবেন না। এই তিনটে লক্ষণ আমি বললাম। একটা হচ্ছে পুরুষ ফুলের তিনটে লক্ষণ কি না, ডাঁটিগুলো সরু হবে এবং কাঁঠালের যে মুচিটা আছে সেটা একদম প্লেন হবে এবং কোনো রিং থাকবে না। এই গাছেই, একই গাছেই স্ত্রী ফুলও একসঙ্গেই আসে, যেটা থেকে আমরা লাস্ট পর্যন্ত কাঁঠাল পাই। এই কাঁঠালটা দেখলে আপনি বুঝতে পারবেন স্ত্রী কাঁঠালের মোটাটা যেমনভাবে দেখতে পাচ্ছেন মোটা হবে এবং দেখবেন কাঁঠাল এবং মুচির, কাঁঠাল এর যে মুচি এবং তার যে ডাঁটি, তার সংযোগস্থলে একটা রিং আপনি দেখতে পাবেন। এই রিংটা কিন্তু স্ত্রী ফুলে থাকবে। এবং আরেকটা ক্যারেক্টার হচ্ছে যে স্ত্রী পুষ্পমঞ্জুরিতে আপনি হাত দিলে দেখতে পাবেন কাঁঠালের মতন কাঁটা আপনি হাতে অনুভব করতে পারবেন। তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কোনটা, সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বললাম। এরপরে আপনাদের অসুবিধা হবে না পুরুষ ফুল কোনটা এবং স্ত্রী ফুল কোনটা, চিনতে কোনো রকম অসুবিধা হবে না। তো এই পুরুষ ফুল এবং স্ত্রী ফুল যেহেতু একই গাছে আসে, তো এই পুরুষ ফুলগুলো সামান্য একটু বড় হয় তারপরে কিন্তু পচে যায়। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে এই পচা রোগের কারণ হচ্ছে রাইজোপাস আট্রোকার্পি নামে এক ধরনের ছত্রাক থাকে। এই ছত্রাকটা পরবর্তীকালে এই পুরুষ ফুলগুলোকে পচিয়ে দেয় এবং সাদা মাইসেলিয়াম গ্রো করেছে। এই সাদা মাইসেলিয়ামগুলো পরবর্তীকালে পুরুষ ফুল থেকে ছড়িয়ে স্ত্রী ফুলকে আক্রমণ করে এবং কালো হয়ে সব ফলগুলোকেই গাছ থেকে ফেলে দেয়, যার ফলে আমরা কাঁঠাল আর পাই না। তো এর ফলে আমরা এই রোগকে কিভাবে কন্ট্রোল করব? প্রথমত আমাদেরকে গাছকে, প্রথমেই বলেছিলাম গাছকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যাতে ম্যাক্সিমাম আলো বাতাস খেলতে পারে এবং সানলাইট অর্থাৎ সূর্যের আলো লাগতে পারে। কেমিক্যাল হিসাবে আমরা কপার অক্সিক্লোরাইড 50% WP 4 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করে আমরা লাভবান হতে পারি। এছাড়া ব্লু কপার 4 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারি। অনেক সময় দেখা যায় যে একটা কাঁঠাল গাছে সঠিক পরিমাণ স্ত্রী ফুল দেখা যায় না, সেক্ষেত্রে আপনারা পটাশিয়াম নাইট্রেট 2 থেকে 4 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে দেখা যায় যে একটা কাঁঠাল গাছে অনেক স্ত্রী ফুলের সংখ্যা বেশি হবে, যেটা পরবর্তীকালে আমরা কাঁঠাল হিসাবে পেতে পারবো। তো এইভাবে আমরা কাঁঠালের এই রোগের আক্রমণ প্রতিহত করতে পারি। এছাড়া কাঁঠালের আর একটি সমস্যা আছে যে কাঁঠালের শুধু এই রাইজোপাস আট্রোকার্পি নয়,
অনেক সময় দেখা যায় যে কাঁঠালের পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের ঠিক মতন পরাগ সংযোগ হয় না, যার ফলে কচি ফলগুলোও ঝরে পড়ে। এই এই রোগ প্রতিরোধ করার জন্য প্লানোফিক্স 2.5 থেকে 3 ml প্রতি 10 লিটার জলে দিয়ে স্প্রে করলে অনেকটা ভালো ফলন পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।